হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সো বাংলাদেশ থেকে এখনো যারা ইউকেতে পড়াশোনার জন্য আসতে চাচ্ছ, নেক্সট সেশন হচ্ছে মে, জুন বা সেপ্টেম্বরে, তাদের জন্য ফ্যান্টাস্টিক একটা নিউজ আছে, যেটা হচ্ছে ভাইব এডুকেশন গ্রুপের পক্ষ থেকে আমাদের ঢাকা যে ব্রাঞ্চ আছে, বাংলাদেশে যে ব্রাঞ্চ আছে, বেসিক্যালি আমাদের লন্ডনের 2টা ব্রাঞ্চ এবং আমাদের বাংলাদেশেও একটা ব্রাঞ্চ আছে। সো ওইখানে 29 অফ দিস মান্থ, এই মাসের 29তে একটা স্পট অ্যাসেসমেন্ট আছে, যেখানে হচ্ছে ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ স্কটল্যান্ডের লন্ডন ক্যাম্পাসের জন্য একজন রিপ্রেজেন্টেটিভ থাকবে ওইখানে। ইফ ইউ গাইজ ওয়ান্ট টু কাম অ্যান্ড টক, যেখানে সরাসরি ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলতে পারবেন, আপনার অ্যাসেসমেন্ট চেক করে নিতে পারবেন যে আপনি ইলাইজেবল কিনা, বা আপনার কি কি প্রয়োজনীয়তা আছে অ্যাপ্লিকেশনের জন্য, বা আপনি অ্যাপ্লিকেশন করার পর কতটুকু সাকসেসফুল হবেন। সো এই ব্যাপারগুলো আপনি যদি জানতে চান, সরাসরি আমাদের বাংলাদেশ অফিসে চলে আসবেন 29 জানুয়ারি, গুলশান 2 সার্কেল 2-তে। সো এখানে ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ থাকবে, সেখানে আপনি চাইলে কথা বলে সরাসরি আপনি আপনার ইলাইজিবিলিটি চেক করে নিতে পারবেন। সো আই থিঙ্ক যারা এখনো ডিসিশন নিতে পারতেছে না যে কোথায় যাবেন, অস্ট্রেলিয়া যাবেন না ইউএসএতে যাবেন না কানাডাতে যাবেন, সো টু বি অনেস্ট আমি যদি আপনাদেরকে বলি, অস্ট্রেলিয়ার নিউজ তো আপনারা জানেন। বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এখন যেই লেভেল চলতেছে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ইজ ভেরি টাফ। আম নট সে ইটস নট পসিবল, একটু ডিফিকাল্ট বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে। আদার্স ইউএস এর ব্যাপারটা আপনারা নিশ্চয়ই জানেন, ইউএসএ তে হাউ ইজ গোয়িং অন, এবং অন্যান্য কানাডার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে। এমন না যে কোনোটাতেই ভিসা হচ্ছে না, বাট কম্পেয়ারটিভলি, বা আপনি যদি কম্পেয়ার করেন ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, সো তুলনামূলক ইউকে ভিসাটা একটু ফ্লেক্সিবল, বাট আদার্স কান্ট্রিজ ক্ষেত্রে অনেকগুলো অফ স্ট্রাগল আছে। সো আমি আপনাদেরকে বলবো যে ইফ ইউ আর রিয়েলি ইন্টারেস্টেড টু স্টাডি ইন ইউকে এবং সরাসরি কোনো রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলতে চান, আমি প্রিফার করব যে 29 জানুয়ারি, আই মিন এই মাসের 29 জানুয়ারি আমাদের বাংলাদেশ অফিসে ব্রাঞ্চে একজন রিপ্রেজেন্টেটিভ থাকবে, তার সাথে কথা বলে নিতে পারবেন। থ্যাংক ইউ।